আমরা আজকে দর্পণ সমাজসেবী সংস্থার পক্ষ থেকে পিরোট গ্রামে এসেছিলাম। আমাদেরই গ্রুপের একজন মহিলা সদস্যা যার নাম নিতু বেরা, উনি বলেছিলেন এখানে এসে আমরা আগে সার্ভে করে গেছি। এই বাচ্চা এবং ওনার মা মানে বোন, আমাদের বোন খুবই অসহায়। আমরা আজকে যে দুটো ল্যাকটোজেন এনেছি, আমরা আনতেই ওই প্যাকেটটাকে কেটে বাচ্চাটাকে খাওয়ানো হলো। মানে আজকে কি সারাদিন কিছু খায়নি? ওই সাবু করে দিয়েছিলাম। তার আগে আমি পরিচয় করে দেই, এই বোনের নাম মাম্পি বেরা। ওর একটা 5 মাসের মেয়ে আছে, খুবই অসহায়। আমি বোনের মুখ থেকেই দুই এক কথা শুনে নেব। বোন, যদি কিছু বলতে তুমি। আমার মানে এখন শারীরিক অসুস্থতার জন্য আমি তো কিছু করতে পারছি না। তো আমার মেয়ের বয়স হচ্ছে 5 মাস। তো মেয়ের জন্য আমি খাবারটাও জোগাড় করার আমার কোনো ক্ষমতা নেই। তো দর্পণ সমাজসেবীকে আমি আবেদন জানিয়েছিলাম, ওনারা রেসপন্স করেছেন। তো তার জন্য ধন্যবাদ জানাই। তো চাইছি যাতে সবাই মিলে একটু হেল্প করুন, মেয়েটা একটু যাতে খাবার পায়। মোটামুটি ও একটু বড় হয়ে গেল, সবার কাছেও আবেদন জানাচ্ছে। মানে শুধু দর্পণ সমাজসেবী সংস্থা নয়, আরো যে কটা এনজিও আছেন বা এমনি যারা সহৃদয় মানুষ, তাদের কাছে বোনের একটা আবেদন, কমসে কম বাচ্চাটা 1 বছর পর্যন্ত এইভাবেই যদি কারোর সাহায্য আসে তাহলে খুবই উপকৃত হয় আর কি। এই আমরা যখন আসি বাচ্চাটা কিছু খায়নি, কাঁদতে ছিল, এই তাকে কেটে খাওয়ানো হলো, তবু হয়তো এখনো কাঁদছে। তুমি আগে ওকে খাওয়াবে, যে ওর মনে পেট ভরেনি এখনো, এতটাই অসহায় অবস্থা। আজকে শিশু দিবসে অনেকের সাহায্যার্থে এই আমরা এইসব কাজগুলা করছি। আমাদেরই গ্রুপ সদস্যদের অনেক সাহায্য আছে, তাদের ফলেই আমরা করতে পারছি। আর সবাইকেই অনুরোধ করব এই বোনের পাশে দাঁড়ান। পিরোট গ্রামে বাড়ি, বোনের নাম হচ্ছে মাম্পি বেরা। ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, যদি কেউ কমেন্ট করে ফোন নাম্বার জানতে চান আমি দিয়ে দেবো। এসে এর পাশে দাঁড়ান। আমরা শিশু দিবসে এর পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আর একটা কথা বোন, সমস্যায় পড়লে আমরা আছি, আমাদেরকে ফোন করবে, আমার তো নাম্বার আছে, ফোন করবে, আমরা অবশ্যই পাশে থাকবো, ঠিক আছে? তো বাচ্চাটার খেয়াল রেখো, আর নিজেরও যত্ন নিও। তুমিও নিজে অপুষ্টিতে ভুগছো, ঠিক আছে? নিজেরও যত্ন নিও।